অতিরিক্ত জনসংখ্যার চাপ ঘিরে বিভক্ত সুইজারল্যান্ড। উত্তপ্ত দেশটির রাজনীতি অধিবাসীর সংখ্যা 1 কোটির নিচে রাখতে নতুন অভিবাসন নীতি চায় একটি পক্ষ। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নিয়েও আপত্তি তুলেছে অনেকে। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক গণভোট আয়োজন করেছে দেশটি। আজ রায় জানাবে দেশটির জনগণ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। শান্তিপ্রিয় দেশ সুইজারল্যান্ড, আর সে দেশে উন্নত জীবনের আশায় পাড়ি জমায় হাজার হাজার অভিবাসী। কিন্তু এখন জনসংখ্যার চাপ কমাতে গণভোট হতে যাচ্ছে দেশটিতে, যার ভিত্তিতে অভিবাসন সংক্রান্ত নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কে আসতে পারে ব্যাপক পরিবর্তন। 2002-এর আগে দেশটিতে জনসংখ্যা ছিল 73 লাখ। দুই যুগেই তা ছাড়িয়েছে 95 লাখে। এর মধ্যে 28% বিদেশি নাগরিক। 2031 সাল নাগাদ এই সংখ্যা 1 কোটি ছাড়াতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা। এ ইস্যুতে আগুনে ঘি ঢালছে দেশটির ডানপন্থী দল। চলছে ব্যাপক প্রচারণা। বলা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা স্থানীয় অবকাঠামোয় তীব্র চাপ ফেলছে, সেই সাথে বাড়ছে বাড়ি ভাড়া এবং অপরাধ। ইইউ এর প্রভাবমুক্ত নীতির দাবিও করেছে তারা। দেশের আয়তন অনুযায়ী আমাদের জনসংখ্যা যথেষ্ট। 1 কোটির বেশি মানুষ হলে আমরা তাদের কোথায় রাখবো? তবে ভিন্নমত পোষণ করেছে কোনো বিরোধী দল সহ ব্যবসায়ীরা। এ নিয়ে বিভাজনের সুর দেশটিতে। এই সিদ্ধান্ত সুইজারল্যান্ডকে দরিদ্র করে তোলার ঝুঁকি তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে তা বর্তমান সময়ে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অনেক সচেতন নাগরিকেরাও ডানপন্থীদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমি চাই আমাদের দেশে আরও মানুষ আসুক, কারণ আমি যখন অবসরে যাব তখন আমার পেনশন ব্যবস্থার খরচ যোগাতে কর দেওয়ার মতো কর্মক্ষম মানুষ তো লাগবে। ব্যবসায়ীদের মতে এ প্রস্তাব পাশ হলে দেশে দক্ষ শ্রমিকের তীব্র সংকট দেখা দিবে, আর একই সাথে তাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার ইইউ এর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। রোববারের নির্বাচনে ব্যালট বাক্সই বলে দেবে সুইজারল্যান্ডে বসবাসকারী নাগরিকদের ভাগ্য। সেই সাথে ইউরোপের বুকে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তাও ঠিক করে দেবে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।